নমস্কার বন্ধুরা, আমি শুভ, আর আপনারা দেখছেন আমার এই ছোট্ট কিন্তু ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল ইউনিক ইনফো ভিডিওস। আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই একটু আন্দাজ করতে পেরেছেন আমরা কি নিয়ে কথা বলতে চলেছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের জন্য 1 সেকেন্ডের কাজ, কিন্তু আমাদের জন্য সেটা বিশাল মোটিভেশন। ভারতের সঙ্গে সুখোই 57 ফাইটার জেট নিয়ে এমন এক খবর সামনে এসেছে যা হঠাৎ করেই শুধু বিশ্বকে নাড়িয়ে দিয়েছে তাই নয়, আমেরিকার জন্যও ভারতের সবচেয়ে বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। তবে পুরো খবর বলার আগে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার, এই খবর মূলত রাশিয়ার কূটনৈতিক কিছু টেলিগ্রাম চ্যানেলে ছড়ানো হয়েছে। কিন্তু খবরের টাইমিংটাই আসল, কারণ এই মুহূর্তে ভারত আমেরিকা সম্পর্ক সবচেয়ে টানটান অবস্থায় আছে। তাই এই খবর ছড়ানোর পিছনে উদ্দেশ্য হতে পারে আমেরিকাকে চ্যালেঞ্জ করা, কিংবা বার্তা দেওয়া যে ভারত আমেরিকার হুমকির তোয়াক্কা না করে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করবে। খবরটা হলো, রাশিয়ার কূটনৈতিক সূত্র জানিয়েছে তারা এখন খতিয়ে দেখছে ভারতে সুখোই 57 এর প্রোডাকশন লাইন বসাতে কত বিনিয়োগ লাগবে। ভারতের কমপক্ষে 3টি স্কোয়াড্রনের 5ম প্রজন্মের যুদ্ধবিমান দরকার। প্রতিটি স্কোয়াড্রনে অন্তত 18টি বিমান থাকবে। সেই হিসেবে ভারতের প্রয়োজন অন্তত 54টি ফাইটার জেট। আসলে গত কয়েক মাস ধরেই ভারত রাশিয়ার মধ্যে এই বিষয়টা আলোচনায় ছিল, কিন্তু এখন যে খবর সামনে এসেছে তা সত্যিই সবাইকে অবাক করেছে। রাশিয়ার কূটনৈতিক চ্যানেলগুলো দাবি করেছে ভারতের নির্বাচিত কয়েকজন পাইলট ইতিমধ্যেই রাশিয়ার ফুল মিশন সিমুলেটরে সুখোই 57 উড়ানোর অভিজ্ঞতা অর্জন করেছে। যদিও এই ট্রেনিং কোথায় হয়েছে সেটা খোলসা করা হয়নি, তবে নিশ্চিত হওয়া গেছে ট্রেনিংটা পুরোপুরি ডিজিটাল ছিল। এই সিমুলেটর সেশনে ভারতের পাইলটরা শুধু সুখোই 57 নয়, বরং 2টি সুখোই 35ও একসঙ্গে চালিয়েছে। আর সেই সময় 3টি বিমানই বিশ্বের সবচেয়ে কঠিন ও রোমাঞ্চকর চাল কোবরা ম্যানুভার সফলভাবে অনুশীলন করেছে। এক কথায় বলতে গেলে এই খবর ভারতের জন্য গর্বের, রাশিয়ার জন্য গর্বের, আর আমেরিকার জন্য স্পষ্ট বার্তা রাশিয়া সবসময় ভারতের অটুট বন্ধু, আর ভারতও রাশিয়ার হাত ধরে নিজের প্রতিরক্ষা শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। কোবরা ম্যানুভার মানে হলো ভারতের পাইলটরা আকাশে হঠাৎ করে তাদের যুদ্ধবিমানের নাককে 90 থেকে 120 ডিগ্রি পর্যন্ত ওপরে তোলে, তারপর আবার মুহূর্তের মধ্যেই সেটাকে সোজা করে স্বাভাবিকভাবে উড়তে থাকে। এই চাল কেবল সেই সব ফাইটার যেটি করতে পারে যাদের ইঞ্জিনে সত্যিকারের শক্তি থাকে। এখন যদি রাশিয়ার কূটনৈতিক চ্যানেলের রিপোর্ট সত্যি হয় তাহলে এটা পরিষ্কার ভারত ইতিমধ্যেই সুখোই 57 এর দিকে বড় পদক্ষেপ নিয়ে ফেলেছে। প্রথমে রাশিয়া ভারতকে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় উৎপাদনের প্রস্তাব দিয়েছিল। তারপর খবর এলো অন্তত 3টি স্কোয়াড্রন কেনার সম্ভাবনা নিয়ে। এখন আবার রাশিয়া হিসাব করছে ভারতে সুখোই 57 এর প্রোডাকশন লাইন বসাতে কত খরচ হবে। আর এরপর যে খবর বেরিয়ে এলো তা আরও চমকপ্রদ, ভারতের কিছু নির্বাচিত পাইলট ইতিমধ্যেই ডিজিটাল সিমুলেটরে সুখোই 57 উড়ানোর অভিজ্ঞতা অর্জন করেছে। তাই গোটা বিষয়টা শুধু একটা বার্তাই দিচ্ছে ভারত আমেরিকার হুমকির পরোয়া করছে না, বরং রাশিয়ার হাত ধরে নিজের প্রতিরক্ষা শক্তিকে আরও মজবুত করছে। রাশিয়া আবারও প্রমাণ করে দিল সে ভারতের পরীক্ষিত বন্ধু, আর ভারতও রাশিয়ার ওপর ভরসা রেখে আকাশে নতুন ইতিহাস গড়তে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট জানতে পারেন। জয় হিন্দ, জয় ভারত।